নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। বন্দে ভারত স্লিপার ইতিমধ্যেই তার যে বাণিজ্যিক যাত্রা তা শুরু করে দিয়েছে। আর বন্দে ভারত স্লিপারের এই বাণিজ্যিক যাত্রা শুরু করার সাথে সাথে যে কতগুলি প্রশ্ন ভীষণ রকম ভাবে ঘোরাফেরা করতে শুরু করেছে তা হচ্ছে যে বন্দে ভারত স্লিপারের মেনুতে কি বদল আসবে। আপনারা জানেন যে গত 3 দিন ধরে বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে আপত্তি জানিয়ে একাধিক পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে এবং যথাসম্ভব এই পোস্টগুলোকে রিপোস্ট করে উত্তরও দিয়েছে আইআরসিটিসি কর্তৃপক্ষ। এবং তারা জানিয়েছে যে প্রথম দিনের মেনুর ক্ষেত্রে যে অসমীয়া খাবারের ক্ষেত্রে যে ডালটি দেওয়া হয়েছিল সেটা অনেকের ক্ষেত্রে পছন্দ হয়নি এবং সে কারণেই তারা এইটাকে বদল তারা করে দিয়েছেন এবং যাত্রীদের অভিযোগের কথা জানতে পেরেই তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে এই বদলটি তারা করে ফেলেন। তো এই বন্দে ভারত স্লিপারের মেনু নিয়ে এই কারণেই চর্চায় চলছে, তার কারণ হচ্ছে যে অনেকেই বলছেন যে স্লিপারে কেন আমিষ পদ নেই। বন্দে ভারত স্লিপারের সমস্ত মেনুই হচ্ছে এখনো পর্যন্ত নিরামিষ। তবে কি বন্দে ভারতেই প্রথম কোনো নিরামিষ খাবার দেওয়া হচ্ছে? নয়। হাওড়া পুরী বন্দে ভারত যখন চালু করা হয়েছিল প্রথম 10 দিন নিরামিষ মেনু দেওয়া হয়। পরবর্তী সময় প্যাসেঞ্জারদের রিভিউ নেওয়া হয়, প্যাসেঞ্জাররা জানান যে আমিষ খাবারের প্রয়োজন এবং তারপরেই হচ্ছে আমিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের যে রয়েছে সেই জম্মু কাশ্মীরের যে বন্দে ভারতের যে মেনু সেই মেনুতেও আমিষ পদ সে অর্থে নেই, সেখানেও নিরামিষ পদই দেওয়া হয়। এর সঙ্গে যেটা উল্লেখ করার মতো বিষয় থাকে সেটা হচ্ছে যে সাধারণত এই বন্দে ভারতের মতো যে প্রিমিয়াম ট্রেনগুলি রয়েছে সেখানে যেটা ক্যাটারিং সার্ভিস অর্থাৎ প্যান্ট্রি করে যেটিকে দেওয়া হয় সেখান থেকে যেমন খাবার দেওয়া হয় ঠিক একই রকম ভাবে আপনি অনলাইন অর্ডার করতে পারেন রেলওয়ে যে আইআরসিটিসির সঙ্গে যুক্ত যে অ্যাপগুলি রয়েছে সেখান থেকে, এবং তার মধ্যে দিয়ে তো আপনারা খাবার পেতেই পারেন। তো বন্দে ভারত স্লিপারের যদি আপনারা কোচ পজিশন দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু প্যান্ট্রি কার নেই। ফলে যে সমস্ত স্টেশন থেকে খাবার তোলা হয় সেগুলো হচ্ছে দুটি কোচের মাঝের অংশে যে বিশেষ জায়গা রাখা হয়েছে সেখানেই কোনোভাবে খাবার গরম করে দিয়ে সেই খাবারগুলোকে পরিবেশন করে দেওয়া হয়। আর কিছু ক্ষেত্রে খাবার প্রি কুকড আগে থেকেই তৈরি করে রাখা থাকে সেগুলিকে দেওয়া হয়। ফলে যারা দীর্ঘদিন ধরে ক্যাটারিং রেলের ক্যাটারিং এর সঙ্গে যুক্ত তারা অবশ্য বলতে শুরু করছেন যে যতক্ষণ না পর্যন্ত প্যান্ট্রিকো সার্ভিস চালু করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমিষ খাবার দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে। যেহেতু বন্দে ভারত একটা ট্রেন সেট, এর একটা নির্দিষ্ট নকশা মেনেই ট্রেন সেট তৈরি করা হয়েছে, ফলে অনেকের হঠাৎ করে আলাদা করে সেখানে একটা কোচের মধ্যে প্যান্ট্রি কার ঢোকানো অর্থাৎ বন্দে ভারতের ট্রেন সেটের যে প্যান্ট্রি কার তৈরি করে ঢোকানো সেগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার কথা থাকে। তবে যেভাবে বন্দে ভারতের খাবার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, আমিষ খাবার কেন নেই, নিরামিষ খাবার নিয়ে চর্চা শুরু হয়েছে এবং প্যাসেঞ্জারদের যে বিভিন্ন রিভিউ গত কয়েকদিন ধরে নিতে শুরু করেছে হচ্ছে আইআরসিটিসি এবং একই সঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে, তাদের তরফ থেকে খাবারের মেনুতে বদল আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই আইআরসিটিসি এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, রেলমন্ত্রীর সঙ্গেও তারা আলোচনা করেছেন। যে রাজনৈতিক বিষয়ের কথা বলছিলাম সেখানে আপনারা জানেন যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল পোস্ট করে যে এখানেও মাছ ভাত বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্য কার্যত সেদিনকে উল্লেখও করেন বিজেপি রাজ্য সভাপতি যে সবকিছুতে বিরোধিতা নয়, বাংলা থেকে ট্রেন যাবে, মাছে ভাতে বাঙালির মাছটা প্রয়োজন। তার সঙ্গে তিনি একটা রাজনৈতিক কটাক্ষও করেছেন। সূত্রের খবর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিদের সাথেও রেল ভবন কথা বলছে, আইআরসিটিসিও কথা বলছে, তারাও রেল মিনিস্ট্রির সাথে গোটা বিষয়টিকে নিয়ে আলোচনা করবে এবং খুব শীঘ্রই যাতে সেখানে মেনুতে আমিষ রাখতে পারা যায় সে বিষয়ে তারা কি ভাবছে সেটা আলোচনায় আসবে। গুয়াহাটির এটি একটা ভালো একটি ফুড এজেন্সি এবং যাদের গোটা দেশ জুড়ে চেন রয়েছে, খুব নাম করা, তারাই বন্দে ভারতের খাবার পরিবেশন করছে। ফলে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আইআরসিটিসির তরফ থেকে যদি মেনুতে বদল আনা হয় তাহলে অবশ্যই যারা আমিষ খাবার খেতে পছন্দ করেন তাদেরকে আমিষ খাবার দেওয়া হবে। আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।